নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ এমন এক বেমার দিলা, বেমার দেওয়ার লগে লগে জবান পর্যন্ত ভুলি গেল গিয়া। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামার সব আপনজন হল সারিয়া গেলা গিয়া। ওই সময় আল্লাহর জবান নিজের জবান দিয়ে আল্লাহর আদালতের দিকে চোখ খুলিয়া তাকিয়া ফরমাইন, আল্লাহ আমার সারা শরীর ফসাইছো, আমি নারাজ হইছি না, বেজার হইছি না রে দয়াল। আমার সমস্ত শরীর আপনি দুর্গন্ধ ধরাইছো, আমি বেজার হই নাই। আমার সমস্ত শরীরের মধ্যে পচন ধরাইছো, আমি রাই পরিমাণ তোমার প্রতি নাশুকরি হই নাই। মগর আল্লাহ আপনি আমার যে জবান খান্তা হুলাইয়া তৈ দিলা, ও আল্লাহ ও জবান দিয়াও তো তোমার তারিফ আর প্রশংসা করতাম, তোমার তারিফ আর প্রশংসা করতাম রে দয়াল। ও জবান দিয়াও তো তোমার গুণগান আমি দাউদ আলাইহিস সালামায় গাইতাম। আল্লাহ মেহরবানি করিয়া তোমার কাছে ও খান্তা আমি খইয়ার, তোমার দয়া মায়া খান্তা দিয়ে আপনি আমার জবান খান্তা বালা করিয়া দেখুয়া। আমার জবান খান্তা যদি আপনি বালা করিয়া দিলেন আর আমার সারা শরীর ফসিয়াও যদি সব মাংস জমিনের মধ্যে ফুরি যায় গিয়া, এর বাদেও আমি তোমার শুকরিয়া আদায় করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। নিজেরা ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খোয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফরাত কি আমার বিলাল যে মানুষে আজাদ করবায়, কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম মাঝখান থেকে আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব, মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই। সুবহানাল্লাহ। 3 নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই, যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই, 3 দিন তাকি ফানি নাই, সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই, শরীর তাকি রক্ত অকল ফড়ের, বিলালের চোখ পর্যন্ত বন্ধ, জিহ্বা টুটে পর্যন্ত চোট লাগি গেল। উমাইয়ে মনে করলে হযরতে বিলাল মরি গেছেন গিয়া। লাশ মুহূর্তে গিয়ে উমাইয়ে কইল, রে বিলাল একটা বার যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিলাও, তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন, দে উমাই আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও, এর বাদেও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি খেউরে খোদা মানতাম না। হযরতে আবু বকর ফরমাইন, উমাই ইবনে খলফ কত টাকা তোমার লাগে, বিলালটে আমি আজাদ করতে লাগবো। উমাই ইবনে খলফর কাছ থাকিয়া হযরতে বিলালটে যখন আজাদ করিয়া লইয়া যায়, সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্দ বর করিয়া গিয়া বিলালটে টানি টানি লইয়া গেলা রে ভাই। জবান দিয়া কোনো আওয়াজ নাই, চোখ পর্যন্ত খুলতে পারেন না। ও নবীজি লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন, দে বিলাল এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও। ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার। হযরতে বিলালে হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল, জবান খুলিয়া ফরমাইন, নবী আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে, এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই। নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে ফরমাইন, হাবিদানি আব্দি আমার গোলাম তুমি আমারে কোন কারণে ডাকরায়, কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদায়। ওই সময় গোলামে 2 নম্বর নামাজের মধ্যে তিলাওয়াত করে, আর রহমানির রহিম, আয় মওলায়ে পরওয়ারদিগারে আলম আপনি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার গোলাম তুমি নামাজের মুসল্লাত দাঁড়াইয়া তোহারিমা বান্দিয়া আদবর সহিত আমার তারিফ যেখান করছো ইখান 100% রাইট আর সত্য। 3 নম্বরে গোলামে যখন মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলাই, আল্লাহ লগে লগে গোলাম তুমি যে আমার মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলাই, আমি জানি তুমি যেখান হইতে সারা কেন হাসাই কেন সত্য। 4 নম্বরে যখন একজন গোলামে একজন বান্দিয়া নামাজের মুসল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু 3 আয়াত আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে রে ভাই, তখন 4 নম্বরে ইয়্যাকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার, তোমার ইবাদত করবার লাগি তোমার মুসল্লার মধ্যে দাঁড়াইলাম। 5 নম্বরে আয়াতর লাস্টর তোমা খান কইলাই, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করিয়ার, তোমার তারিফ করিয়ার, তোমার প্রশংসা করিয়ার, তোমার সব কিছু আমি গুণগান গাইয়া যাইয়ার
আর লাশ মুহূর্তে তোমার কাছে আমি কুদিয়ার উপরে কিতা আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইয়ার, তোমার কাছে আমি মদত চাইয়ার। আল্লাহ তুমি আমারে তুমিও সাহায্য করো, আমারে হর মুসিবত থেকে হেফাজত করো। ও দোয়া ওখান বন্দায় যখন করে রে ভাই, দোয়ার লাস্ট অংশ কিতা বন্দা এই জায়গার মধ্যে নিজের ব্যক্তিগত কোনো দোয়া আল্লাহ সারিয়া দেয় নাই। আল্লাহ এই দোয়াও তার ক্যাপাসিটির ভিতরে রাখিয়া দিলাইছে। বন্দা তুমি জায়গার মধ্যে নেতাগিরির দোয়া করিও না, এই জায়গার মধ্যে দন দৌলতর দোয়া করিও না, এই জায়গার মধ্যে চাকরি নকরির দোয়া তুমি আমার কাছে তুমি করিও না। আল্লাহ আমি গোলামে আপনার সামনে এই জায়গার মধ্যে কোন দোয়া খান্তা করতাম। আল্লাহ লগে লগে ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমার যতদিন এই জমিন খানো রাখবায়, যতদিন আপনি এই জমিনে আমার জীবিত রাখবায়, অতদিন সহজ আর সরল রাস্তার মধ্যে পরিচালনা করিও। কোন সহজ আর সরল রাস্তা? অর্থাৎ দিননাথপুর থেকে লইয়া খাটলিছড়া পর্যন্ত যে সোজা রাস্তা, ও রাস্তা নেই। আল্লাহ যে রাস্তা বায় চললে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইন, আপনি আল্লাহ খুশ হইন। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাস্তা বায় চালাইও, যে রাস্তা বায় তোমার মায়ার বান্দা হল, তোমার মাহবুব বান্দা হল, তোমার প্রকৃত মুত্তাকি পরহেজগার হল নিয়ামত প্রাপ্ত হইছেন, বালা তোমার দয়ার বান্দার প্রাপ্ত হইছেন রে দয়াল। ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। ও আল্লাহ খারে খারে তুমি খসলাই কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ ও রাস্তা বাই আমারে চালাইও, যে রাস্তা বাই তোমার নবী হল তোমার নিয়ামত প্রাপ্ত হইছিলা, যে রাস্তা বাই তোমার সুহাদা হল চলছুন, যে রাস্তা বাই তোমার মায়ার মুহাব্বতর বান্দা হল চলছুন। আল্লাহ ও রাস্তা বাই আপনি আমারে পরিচালনা করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হল ও দোয়া করিয়া যখন লাস্টার এখান দোয়া করবায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তার পরিচালক আপনি আমার বানাইও না, এই রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করিও না। রাস্তা বাই চলিয়া আপনার গদবর বান্দা হল, নাফরমান বান্দা হল গদব প্রাপ্ত হইছেন, ধ্বংস হইছেন। এই রাস্তার থাকি তোমার কাছে আমি ফানা চাইয়ার। আর ও রাস্তা বাই চালাইও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পুরা সূরা ফাতিহা পড়িয়া লাস্ট মুহূর্তে একজন উম্মতে আমিন শব্দখান ব্যবহার করিও। বিশ্ব নবী বলেন উম্মতে যখন সূরা ফাতিহা যখন আমিন সূরা ফাতিহা পড়িয়া নিজের জবান দিয়াও যখন আমিন শব্দখান উচ্চারণ করিলায়, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হলেও উম্মতের দোয়ার লগে আমিন শব্দ ব্যবহার করেন। আর উম্মতের আমিনে আর ফেরেশতা হলোর আমিন শব্দ যদি একত্র হয়ে যায় গিয়া রে ভাই, আল্লাহ এই উম্মতের দোয়া কোনোদিন খালি গুলাইয়া দেন না। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আপনার বাড়ির মধ্যে রওনা দিতরা, জঙ্গল থেকে এক কাটুরিয়া বেটায় লাখড়ি খাটিয়া নিয়ে বাড়ির মধ্যে যাইতে সময় মানুষ দুর্বলতা প্রকাশ হইলে দুর্বল হইলে হেরান লাগি গেলে গাছর নিচে আশ্রয় লইলায়। ও আপনার কাটুরিয়া বেটায় লাখড়ির বার তৈয়া গাছর নিচে যখন আশ্রয় নিল রে ভাই, শার্ট প্যান্ট লাগাইল টাই পরে একজন বাবু মানুষ, হাতের মধ্যে একটা সুটকেস লইয়া টেকার বান্ডার লইয়া বেটা যার গিয়া। আরে পথচারী ব্যক্তি এই ভিআইপির মালিক না ফাইয়া ও ভিআইপি আলার টেকাগুলো লইয়া গেল গিয়া পথচারী বেটা লইয়া বাড়ির তুলতে গেল। আর বাবু বেটা ফাওরার কারণে কত হয় এক কদম যাওয়ার পরে গিয়া তার টেকার কথা ইয়াই রয়ে গেল। ঘুরিয়াইয়া ফাইলা এই জায়গার মধ্যে কোনো পয়সা নাই, ভিআইপিও নাই। রাস্তার মধ্যেও গরিব বেটা কাটুরিয়া বেটারে ফাওয়ার লগে লগে যে সময় যেই মাত্র কাটুরিয়া বেটার লগে তর্ক হত হইল, কথা খাটাখাটির মাধ্যমে এক পর্যায়ে বাবু বেটায় কাটুরিয়া বেটারে গরিব দেখিয়া লাখড়ি দিয়া বাড়ি মারিয়া জায়গাত হত্যা করলো। নাউযুবিল্লাহ। হত্যা খেনে করলো বলে তুই না আমার টেকা নিছ, অথচ হে বেটা হইতে পারতো না। কাটুরিয়া বেটায় টেকার বান্ডার দেখছেও না, এটাসি দেখছে, সুটকেস হই না আপনারা এটাসি হইতে হইয়ান না, মনে করেন সুটকেস হে হইতেও পারে না, নিচে আর এক বেটা টেকা। আর বাবুয়ে মারছে
আরেক বেটারে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খান্ড দেখিয়া হত্যা দেখিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা করিয়া ফানতেন আর কইলেন আল্লাহ আপনার এই লীলা খানটা আমি বুঝতে পারলাম না, একটাবার কি আপনি খইয়া দিতে পারেন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ লগে লগে ফরমাইলেন নবী মুসা আলাইহিস সালাম একজনে আরেকজনে মারছে, তৃতীয় পক্ষ জমিন টেকার মালিক হইছে ও কারণে যে বেটার টেকার এক পথচারী বেটা লইয়া গেছে ও বেটার দাদার সম্পদ ও বেটা যে সুটকুটালা বেটা আসলো ও পথচারী বেটার দাদার সম্পদ ও সুটকুট লাগাইতে বাবু মানুষ আসলো ও মানুষের দাদায় মারিয়া জমিনও খাইছে। আমি আল্লাহ হি জমানাত তার বিচার করি নাই, আইস তার নাতির গরর ফতিনর সম্পদ গৌ বেটার ফতিনর গরর ফতিনর তো সমটাইয়া দিলাম। পরে আল্লাহ এখান বুঝলাম তার হক তারে গুড়াইয়া দিলাই, মগর মাঝখানো আরেক গরিব বেটারে তুমি কোনখানে জমিন হত্যা করাইলাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী মুসা আলাইহিস সালাম সুটকুট টাইফর টেকার মালিক দে বেটা আসলো ও বেটার দাদার ফৈর দাদা যারে খোয়া হয় ও ফৈর দাদারে ও কাটুরিয়া বেটার দাদার ফৈর দাদা একদিন হত্যা করলো। আমি আল্লাহ জমিন বদলা লইবার লাগিয়া ও ফৈর দাদার নাতির গরর ফতিরে দিয়া ও বেটার ফতিও জমিন হত্যা করাইলাম। হো সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর প্রতিজন উম্মতে আর একজন উম্মতর লগে সহানুভূতি আর মহব্বত আর ভালোবাসা যখন লাগাইব, পৃথিবীর প্রতিজন মুসলমান যখন 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণ লাইনে মসজিদের মধ্যে আদায় করব আর মা বই নখলে আউয়াল ওয়াক্তে বাড়িয়ে ঘরের মধ্যে নামাজ ওখানে আদায় করবা গিয়া এই জাতি কোনোদিন জমিন পরাজয়িত নাই, এই জাতি জমিন কামিয়াবি দান করব আর আখিরাতের ময়দানও জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমার এমন এক কিতাব দিলা রে ভাই, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ সূরাতুল বাকারা নাযিল করিয়া ফরমায় নবী আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার মানব জাতিয়ে, গোটা দুনিয়ার কবি হলে, গোটা দুনিয়ার লেখক হলে, গোটা দুনিয়ার যত বড় বড় মুসন্নিফ হল তা হোক না কেন, এরা কোনো বই পুস্তক লেখলে, কোনো কিতাব আদি লেখলে কিতাবর ফার্স্টে মানুষের সারাংশ ভূমিকার মধ্যে উল্লেখ করিয়া দিলেও দুনিয়ার মানুষ আমার শুভাকাঙ্ক্ষী হল এই বই পড়নেওয়ালা যত মানুষ আছো সারারে হইয়ার বই পড়ার মধ্যে যদি কোনো ভুল পাও, লেখনির মধ্যে যদি কোনো ভুল পাও, তুমি তেন আমারে স্মরণ করিয়া দিও, নেক্সট টাইম আমি বইরে সংশোধন করিয়া সাফা করার চেষ্টা করমু। হও ঠিক কিনা? ওলা লেখে না পেপার পত্রিকাত লেখক সেও বই লেখলেও আগে হেডলাইন ওখান লেখে, ভূমিকাত লেখিলা শেষে নাই বই লেখনিক যদি কোনো ভুল থাকে আমার হইও, আমি ভুল সংশোধন করবো। কিন্তু আল্লাহ আপনার আমারে এমন এক কালামুল্লাহ দিলারে ভাই, এমন এক কিতাব দিলা যে কিতাবর শুরুয়াত আল্লাহ ফরমায় যালিকাল কিতাবু লা রাইবা ফি। নবী আমি তোমার এমন এক কিতাব দিয়ার, এমন এক কালামুল্লাহ দিয়ার, এমন এক কিতাবুল্লাহ দিয়ার যে কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো সংশয় নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই, এমনকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোনো জালিমে, আনেওয়ালা কোনো বদ্দিনে, কোনো ইমানদারেও যদি তোমার কালামুল্লাহর মধ্যে ভুল তুকানি চেষ্টা করিলায়, আমি আল্লাহ হইয়ার রাই পরিমাণ ভুল বার করা তো দূরের কথা, একটা নক্তারে আদান প্রদান করা সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে এক অক্ষর যদি কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করিলায়, আল্লাহ তার নাম আমলের মধ্যে 10 নেকি দান করবা, আর 3 হরফ তিলাওয়াত করলে 30 নেকি। কোন মানুষের তিলাওয়াত যদি জানে না, মেহনত করিয়াও যদি তিলাওয়াত শিখিলায়, আল্লাহ তার 30-এর বদলা 60 নেকি দান করবা। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন গারে হেরার মধ্যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা উপরে নাযিল করেন দেওয়ায়, মক্কাতুল মুকাররমার খানায়ে কাবার সেহানের মধ্যে নবীজি তিলাওয়াত করেন, মানব জাতির দাওয়াত দিলেন। গোটা মক্কাতুল মুকাররমার বড় বড় কবি হলে নবীজির তিলাওয়াত শুনে চকুর পানি ফেলায়, আর সামনে গিয়া এখন আব্দুল্লাহর মুহাম্মদ জীবনে এরকম তিলাওয়াত তো কোনোদিন শুনি নাই। জীবনে কত কবিতা বানাইলাম, কত গান বানাইলাম, কত কবি বানাইলাম,
মগর তোমার জবান দিয়ে এমন এক মধুর তিলাওয়াত তুমি করিয়া যাও, যদি তুমি সামান্য একটা আয়াত দিতায়, ও আয়াতগু আমরা সামান্য বানানোর চেষ্টা করলাম মনে হও সুবহানাল্লাহ। আবার নবী ফরমাইন দে আরো বড় গণকল কিয়ামত পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো আর মেহনত করো, এই কালামুল্লাহ শরীফের এক অক্ষরে বানাইবার তোমাদের ক্ষমতা হইতো নাই। হও সুবহানাল্লাহ। সব কবি হল গেলা, ও নবী এক তোমার আয়াত আপনি আমরা দেখুয়া যে আমরা ও আয়াতর লগে আরেক আয়াত বানাইতাম, যে আপনি কিতা তিলাওয়াত করেন, এত মজার এক কবি আপনি তিলাওয়াত করেন। তার তো ইমান নাই, কালামুল্লাহর এক তার আল্লাহান কবি মনে করছেন ও কবি। ও নবী যে লগে লগে ফরমাই আমি এমন এক নবী জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমারে কোনো কিছু দান করেন না, অতক্ষণ পর্যন্ত আমিও কোনো কিছুর মালিক হইতাম পারি না। আর আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম রে যতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ দিছেন না, জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত আমার সামনে হাজির হইন না। হও সুবহানাল্লাহ। ও নবীজি সজ্জাত পড়ি গেলা, ও আল্লাহ লগে লগে কুরআনে করিমর লম্বা সূরা না দিয়া সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার চিনেন নি ভাই? আতনা রে ভাই, ইন্না আতাইনাকাল কাউসার সবচাইতে ছোট সূরা। ও আল্লাহ ফরমাইন নবী আরো বড় বড় কবি হল আইছেন আয়াত দিতায়, কুরআনে করিমর দামি দামি লম্বা লম্বা আয়াতগুলা না দিয়া গণহকলর হাত তুমি ইন্না আতাইনাকাল কাউসার ও আয়াতে কারিমা তোমা ওখানে আপনি দিলা কুয়া, আর কবি হকলরে আপনি হইয়া দেখুয়া ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর মাঝে কিতা হইতো, আর ই আয়াতর ফার্স্টে কিতা হইতো ফাললে তারা লাগে আইতা। আমি আল্লাহ তারার চ্যালেঞ্জ দিলাম। হও সুবহানাল্লাহ। কিতাব গুন ফারবানি তারা মক্কার গণসকল খেনে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর ইমানদার আর বেঈমান হল মিলিয়াও যদি চাই কুরআনে কারীমের এক আয়াত বানাইতে পারবানি। লইয়া গেলা গিয়া নবী যে দিলাইলা এক সপ্তাহ মেহনত করলা, সারা মক্কার বড় বড় হল দমলা, কবি হল দমলা, যে তার গায়ক যে তার কবি হুনার লাগিয়া মক্কার বড় বড় টেকা আলা হল ফয়সা আলা হলে ইনভাইট করিয়া এরারে আনতো। সব এক সপ্তাহ মেহনত করলা, মেহনত করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে নতি স্বীকার করিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর কসম খাইয়া খুয়ার আপনি যে কবিগুলা তিলাওয়াত করিয়া যায়, ই কবি দুনিয়ার কোনো মানুষের বানাই নাই। লাইসা হাযা কালামুল বাশার, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার জবান দিয়া যে বাক্য তিলাওয়াত করিয়া যায়, এটা দুনিয়ার মাটির বানানো কোনো মানুষের বাক্য হইতে পারে না। নিশ্চয় উপরওয়ালায় আপনারে দান করেন। হও সুবহানাল্লাহ। ও নবী যে ফরমাই কবি ফারসিতে লেখছেন মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, আর জিব্রাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জালিল। ও আরবর কবি হল, ও আরবর বড় বড় ফাজদি হল, তুমি তাই ভাবতে পারো আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের তিলাওয়াত করি, আমার জবান দিয়া বানাই আমি তিলাওয়াত করি। আমি তো ও নবী দে নবীরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ওহী দান করুন না, জিব্রাইলের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমার কাছে এই রকম আয়াতগুলা যতক্ষণ পর্যন্ত আয় না, অতক্ষণ আমার জবান দিয়া তিলাওয়াত করা সম্ভব হয় নাই। হও সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগি নবীর জবানের তিলাওয়াত শুনবার লাগিয়াও গোটা পৃথিবীর বেঈমান হল পাগল আসলা। কিতাবের মধ্যে লেখরা উতবা সাইবা আবু জেহেল আর আবু লহবে মিটিং করিয়া কইলা মুহাম্মদর পিছনে কেউ যাইতে পারতে নাই, রাত যারা হলে হলে গিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর তিলাওয়াত শুনো, একজনও যাইতে পারতে নাই। সারায়ণ শপথ গ্রহণ করো, আমরা এমএলএ মেম্বার হইলে মাঝে মাঝে শপথ গ্রহণ করইন না,
বলে আমরা জীবনে সংবিধান বিরোধী কোনো কাম করতাম না ও যতকে এই কান হইল ততকে কিন্তু সংবিধান উল্টা আরো বেশ কাম করুন মাতখান হাসান আমিসা ভাই মাতুই না খান ডরাইতরানি ও জেলে যাইবা গলান জেল খাটাও তো সুন্নত দিনে ইসলামর লাগি জেল খাটাও আর মাতুই না খালি জুড়ে কই সুন্নত ও যতকে কইন আমি যাহা বলিব সত্য বলিয়া কখনো মিথ্যা বলিব না ও যতকে এই কান হন তোকে মিশা বেশ মাতই না কম মাতই বেশ আমি জনগণের এক পয়সাও মেরে খাবো না ও যতকে এই কান হন তোকে ও যতকে জিয়ার টেক করলা এই হের 1000 রকমের হকতে খরচইনি আর মাতই না কেন 1000 লাগছে 500 লাগছে এটা ঠান্ডা হয় এর লাগিয়া সংবিধান বিরোধী কাম করা ভারতীয় দণ্ডবিধির ভিতরে পড়ে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিলাওয়াত করতে আরবর বড় বড় হলে হুনতা কিয়া এটা আপনারা হুকুয়া চাই যার উপরে কোরআনে করিম নাজিল হয় এন জবানের তিলাওয়াত সুন্দর হইব মজা হইব না বেশ সুন্দর হইব না কম সুন্দর হইব বেশ আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাম রে কইবা নবী দাউদ সূরা ইয়াসিন গো তুমি তিলাওয়াত করিয়া যাও হো সুবহানাল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ একবার বেমার দিছলা এমন বেমার দিছলা যে বেমারের কারণে জিবরা উবরা পর্যন্ত ফুলি গেছিল কিয়া জিবরা হুলতে খালি তালুত গিয়া লাগি গেছে গিয়া ইলা বেমার আপনার কেউ রইছে নি মাতই না খেলে অসুবিধা হননি এনি প্রবলেম তো হযরতে দাউদ আলাইহিস সালামর জবান পর্যন্ত হুলার বাদেও সমস্ত শরীর ফসিয়া গন্ধ হয়ে গেছে গিয়া তান ওয়াইফ হলে তানে সারিয়া গেছেন গিয়া শরীরের দুর্গন্ধর কারণে ফসা হইছে আর গন্ধ বারোর শরীরটা কিয়া সারা শরীর ফসা আমরা হরুতা ফসিলে আমরা মা হলে দেখতাম কলা হত্যা ফুটাইয়া রাখতা আর বিভিন্ন লাইনে মশর দিয়ে বেষ্টন করিয়া রাখতা মশার মাসিয়ে বেরিতা না করি বলা না নি ভাই নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ এমন এক বেমার দিলা বেমার দেওয়ার লগে লগে জবান পর্যন্ত ভুলি গেল গিয়া নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামার সব আপনজন হল সারিয়া গেলা গিয়া ওই সময় আল্লাহর জবান নিজের জবান দিয়ে আল্লাহর আদালতের দিকে চোখ খুলিয়া তাকিয়া ফরমাইন আল্লাহ আমার সারা শরীর ফসাইছো আমি নারাজ হইছি না বেজার হইছি না রে দয়াল আমার সমস্ত শরীর আপনি দুর্গন্ধ ধরাইছো আমি বেজার হই নাই আমার সমস্ত শরীরের মধ্যে পচন ধরাইছো আমি রাই পরিমাণ তোমার প্রতি নাশুকরি হই নাই মগর আল্লাহ আপনি আমার যে জবান খান্তা ফুলাইয়া তৈ দিলা ও আল্লাহ ও জবান দিয়াও তো তোমার তারিফ আর প্রশংসা করতাম তোমার তারিফ আর প্রশংসা করতাম রে দয়াল ও জবান দিয়াও তো তোমার গুণগান আমি দাউদ আলাইহিস সালামায় গাইতাম আল্লাহ মেহেরবানি করিয়া তোমার কাছে ও খান্তা আমি খয়ার তোমার দয়া মায়া খান্তা দিয়ে আপনি আমার জবান খান্তা বালা করিয়া দেখুয়া আমার জবান খান্তা যদি আপনি বালা করিয়া দিলেন আর আমার সারা শরীর ফসিয়াও যদি সব মাংস জমিনের মধ্যে ফুরি যায় গিয়া এর বাদেও আমি তোমার শুকরিয়া আদায় করা বাদ দিতাম না সুবহানাল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়া কইতরাতে জবান পর্যন্ত ফুলি গেছিল গিয়া পুরা উত্ত ফুলিছে শরীর তো ফসি গেছে গিয়া গন্ধে মানুষ আর লই না এমন কি যারে বিয়া করছলা তা না আজওয়াজ মুতাহারাত এই পর্যন্ত আমরা যারে ইংলিশে ওয়াইফ হই বাংলাতে স্ত্রী হই আর এমনি মনে করেন বেটি হই ও সাধারণ ভাষায় ও এই পর্যন্ত ছাড়িয়া গেছে গিয়া শরীরের দুর্গন্ধর কারণে কিন্তু তাই না আল্লাহর ইবাদতটাকে নিজরে ফরাইছই না দূরে হোক সুবহানাল্লাহ আর আমরা ফেটর বেদনা হইলে মসজিদে যাওয়া লাগেনি ও হুনো মাতার কথা গেলে নাকি মাতিস না বিয়ানে দে ফেটর বেদনায় দোষলো বিয়ানে তোর শেষ পর্যন্ত মিস না আমার তুই না মাথার বেদনায় দৌড়ছে দুপুর বেলা এখানে ফজর পর্যন্ত মসজিদ বন্ধ হয়ে গেছে গিয়া এমনিও তো আর বন্ধ কিন্তু নবী দাউদ আলাইহিস সালামের জবান পর্যন্ত ভুলি গেছে গিয়ার বাদেও কইতা আল্লাহ সব নেও কোনো অসুবিধা নাই কিন্তু জবান খান্তা কমসে কম তোরা ভাতলাও খেনেবা রোহান্তা তিলে তো তোমার গান গাইব সুবহানাল্লাহ দূরে খাও না সুবহানাল্লাহ তোমার গান গাইতে পড়তে বেদের মে জুস না গানের কথা কইয়ান না রে ভাই তেরি মেরি গান নাই আল্লাহর ইবাদত আল্লাহর গুণগান আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার সেহানত তিলাওয়াত করতা মক্কার বড় বড় বেঈমান হলে শুনিয়া মুগ্ধ হইতা শপথ অনুষ্ঠান শুরু করলা উতবা আবু জেহেল শাইবা আবু লাহাব তাকিলিয়া বড় বড় নেতা হলে তারা শপথ করিয়া দিলা আব্দুল্লাহ আলফা মুহাম্মদে যত তিলাওয়াত করক তার তিলাওয়াত শুনাত খেও যাইতে পারতায় নাই যদি দাও তোমাদের বিরুদ্ধে অ্যাকশন লওয়া হইব সব মানুষের শপথ গ্রহণ করলা মগর যারা শপথ অনুষ্ঠান চালাইয়া গেলা রাত্রিবেলা উৎপায় হইল হায় রে হায় আব্দুল্লাহ আলফা মুহাম্মদের বিরোধিতা করা সম্ভব হইতেও পারে মগর আব্দুল্লাহ আলফা মুহাম্মদের জবান দিয়া যখন তিলাওয়াত করে দিলের মধ্যে এত সুকুন আয় শান্তি আয় হৌ সুবহানাল্লাহ এল্লা কি আমি তো সারারে না করছি যেহেতু আমি নেতা তার হাবগুলি যখন যাইতে না আমি একলা যাই গিয়া ও থাইন খাতা উড়িয়া হলে হলে খানো ভাই মসজিদে খানায় কাবার সেহানর গিয়া আওরে ও কুঠার আওরে উবাইয়া আনামাতি বই রইছইন উৎপা যখন গেল সেইবাই কইল আমরা নেতা যখন না করছি তখন থাইনা রাইবানি তো বর্তমান রাজনীতিও তো ওলা নানি মনে হয় নেতা কয় চুরি করিস না কিন্তু সবচেয়ে বড় চুর নেতা নানি আর মাত্রই না খেলে হ্যাঁ সব থেকে বড় চুর খেয়ে ভাই নেতা দলালি করিও না ঘুষ লইও না ঘুষ লইলে অপরাধ কিন্তু যেগুনতে ঘুষ লইলে অপরাধে গিয়ে অ্যারেস্ট করতে ওগুনতে আর বড় ঘুষ লইন নানি গাড়ি আটকাইয়া 1000 টাকা 2000 টাকা থেরা লইন নানি থেরাইন জায়গা তুইল উৎপাদ যখন কইল খাতা উড়িয়া হে বেটা গিয়া তিলাওয়াত শুনাত রইল সাইবা এখন নেতা যখন আইতে না থেরা আমি খেতা দম লইয়া লাভ আছেন আর মাথুই না খেনে ও খেতায় তার সম্বল উড়িয়া গে হেও নিছে হেন গিয়া দেখা ইবাও তারও সে উবাদ আনামাতি হুতন মুখ বন্ধ করিয়া সব উবাদ মশায় খামড়াইলেও লড়া না ফুকে খামড়াইলেও লড়া না শুনলে তো বেড়া না 3 নম্বর হইলা আবু জেহেল হইলা উৎপা সাইবা যখন তার আমার মেন বড় লিডার আইতা নাই তার আমি উবাইয়া লাভ আছে গীতা আমি যাই গিয়া যেতে বাটো আছি তিলাওয়াত কিন্তু নবীজির জবানের তিলাওয়াত দৌড় দেই নবীজির জবানের তিলাওয়াত হইয়া দে দিননাথপুরের যুবক হল বাংলাদেশের কারি সালে আহমদ তাকরিমর তিলাওয়াত শুনবার লাগি বিশ্ব ভাগল যে তাই জিন্দেগিত নাটক সারা বেহায়ামি সারা বাঁচতে পারেন না ওথায়ও সালে আহমদ তাকরিমর তিলাওয়াত হন এমনকি বাংলাদেশের এক নায়িকায় প্রস্তাব দিলাইল সালে আহমদ তাকরিমে জামাই লইতে করি খৌ সুবহানাল্লাহ আরে ভাই খৌ না সুবহানাল্লাহ এটা কোরআনের ভাবার নানি ভাই মাতো না কোরআনের ভাবার নানি দুই থরি তিলাওয়াত করলে হই নাই তোর বাপ নাই আর দুই থরি গান গাইলেও হই নাই তোর বাপ নাই হাসানানি ভাই তখন ডিফারেন্স কিন্তু আছে গান গারার হই নাই তাহবা এক কিসিম আর তিলাওয়াত খড্ডার হই নাই তাহবা আরেক কিসিম লাই সালে আহমদ তাকরিমর তিলাওয়াত দুনিয়ায় শুনে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদর তিলাওয়াত শুনবার লাগিয়া বিশ্ব পাগল আসে খালি মুসলমান নাই তো জুলফিকার আলী নশবন্দি রহমত দামাত বারকাতুহুমে লেখছেন থান কিতাবো যে আমি একবার সফরও গেছিলাম আমেরিকা সফরও গেছিলাম আমার লাগা কামরাত বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ যার মুখ দাড়ি নাই আপনারা দেখছেন হইলে আমি তাহলে সরাসরি দিকার করছি যেহেতু তাই আমরা মুসলমান নাই যে আপনি দাড়ি রাখুন না খেলে বেটা আমরা রাষ্ট্রীয় আইন হিসাবে দাড়ি রাখি না মগর তাই চিন্তা করি দেখলা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুল সামাদ যখন চলেন সমস্ত শরীরে বোঝা যায় আল্লাহর কালাম তিলাওয়াত করেন সুবহানাল্লাহ এতটুকু পাগল আসলা যদিও নবীর সুন্নতি দাড়ি দবানো আসলো না কিন্তু তিলাওয়াত কিন্তু আমরা তো তিলাওয়াত নাই হইলেও চলে নাই রিয়েলিটি হিসাবে তিলাওয়াত নাই আর তিলাওয়াত নাই যত গরো অত গরো অশান্তি বেশু থাকে এখানে হাসা হইয়া সমীক্ষা একবার আটাইয়া দেখবা যে করেন মানুষ তিলাওয়াত খড্ডা নমাজি মানুষ গোবাবি থাকলে পরিবার চলিয়া যায় বুধু হয় না আর যেটা করো তিলাওয়াত নাই নমাজ নাই ইটা দোয়াতে টেকা রুজু করিয়া পরিবার সুখে চলে না মাথান রাইট না রং রে ভাই লাগি যুবক হলে তিলাওয়াত শুরু করো সহি শুদ্ধ করো আমরা তুই জমানাত সুজা একদম আগর জমানাত মেসাব আসলো না আগর জমানাত দারখাসে মাদ্রাসা আসলো না কোনো মাসাজিদ আসলো না কোনো মাদারিস আসলো না আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এক দেশ থেকে আরেক দেশে সফর করছেন খালি আলিম হইবার লাগিয়া তিলাওয়াত শিখবার লাগিয়া এখানে 6 মাস পর্যন্ত ও গাইড বুসকা লইয়া আটা শুরু করছেন আর আমরা জমানাত এখন 6 মাসের আটা জায়গা আছেন পাথো না রে ভাই
সবর করো বাইক এখান আছে আছে না স্কুটি এখান আছে সবর করো বাইক স্কুটি আছে সকাল হইলে আটিতে না পারলে অতখান ঠেলাইও তো মসজিদ হওয়া যায় মেসাবার কাছ থেকে আধা ঘন্টা সময় লইন না আসর বাদে দুয়ার বাদে বলে আমার আপনি আধা ঘন্টা সময় তিলাওয়াত হিকা কুয়া আমার কি তার দাম কমিয়ে দিব নি তিলাওয়াত হিকাত লাগলে দাম কমব নি না নবীজি ফরমান কোন মানুষ তিলাওয়াত করা হিকাত গেলে দিনী শিক্ষা অর্জন করতে গিয়া যদি কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায় অথবা তিলাওয়াত করা অবস্থায় যদি মারা যায় আল্লাহ তারে শাহাদাতের দরজা দান করবা সুবহানাল্লাহ উতবা গেলা শাইবা গেলা আবু জেহেল আবু লহব পর্যন্ত গেলা লাশ মুহূর্তে আবু লহব পর্যন্ত গিয়া দেখুন তিন কোণার মধ্যে তিনজন উবাদ খেউ খেউরর বাই সাওয়া নাই খেউ খেউরর লগে মাথা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে ভাই মধ্যরাত থেকে লইয়া ফজর পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতরা আর সাইরটা জালিম হল সাইরটা মুনাফিক আর বেঈমান হল সাইর কোণার মধ্যে দাঁড়ায়া বিশ্বনবীর জবান মুবারক থেকে তিলাওয়াত শুনুন সুবহানাল্লাহ ওলা এক কালামুল্লাহ আল্লাহ দান করলা রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার উম্মত হল যখন কোন মানুষের জমিনের মধ্যে তিলাওয়াত করবা আর তিলাওয়াত করিয়া যখন জমিনের মধ্যে কোন মানুষ হাফিজে কুরআন জমিনের মধ্যে হইবা গিয়া আল্লাহ হাফিজে কুরআন অখলর কারিয়ে কুরআন অখলর আল্লাহ এত দাম আর এত সম্মান দিছে কিয়ামতের ময়দান আল্লাহ রহমতের পর্দা সরাইয়া প্রত্যেকজন তিলাওয়াত করনাওয়ালা রেখলে ও আমার গোলাম হল তোমরা এক হায়াত তিলাওয়াত করো আর এক এক রাস্তা এক এক তালা উপরে উঠতে যাও যতক্ষণ পর্যন্ত তোমরা তিলাওয়াত করবাই অত থালা বিশিষ্ট বিল্ডিং এর মালিক জান্নাতের মালিক তোমরা হইবাই সুবহানাল্লাহ ওলা দাম আল্লাহ দিছে তিলাওয়াত করনাওয়ালা ফ্লোরে এর লাগি তিলাওয়াত করো কুয়া প্রত্যেকটা গরো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করনেওয়ালা বানাও কুয়া আর ওয়াদা করো কুয়া সূরা বাকারা প্রত্যেকটা মুসলমানের গরো তিলাওয়াত হইতো প্রত্যেকটা মুসলমানের গরো সূরা বাকারা তিলাওয়াত করলে ঈমান সরবা বনটনে দেখা দেয় না রুজির মধ্যে বরকত দেখা দেয় খয়ের বরকত বেশি থাকে রুজির মধ্যে কোনোদিন কমতি দেখা দেয় না এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করো কুয়া সূরা বাকারা এমন এক সূরা বিশ্ব নবী ফরমাইন সূরা বাকারার মধ্যে আর দুইটা অপশন আছে আয়াতুল কুরসি আর লাস্ট মুহূর্তে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ও লাস্ট পর্যন্ত অগুণ যদি খেওর করো তিলাওয়াত ডেইলি তে 3 দিন পর্যন্ত ইগর শয়তানে কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা একজন সাহাবী মাগরিবের নামাজ পড়িয়া সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত আরম্ভ করছেন রে ভাই ওই সময় দারুর মধ্যে একটা গুড়া বান্দা আসলো আর আরো সাইটের মধ্যে তার ছোট্ট একটা বাচ্চা ছেলে ঘুমানো আসলো যে সময় সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াতের মধ্যে যখন লাগেন সূরা বাকারা যখন তিলাওয়াত করেন ওই সময় গুড়ায় লাফানি আর ফাল্লানি শুরু করে তাই ডরাই যায় তিলাওয়াত বন্ধ করেন 2 নম্বর বার আবার যখন তিলাওয়াত শুরু করেন গুড়ায় আবার ফাল্লানি শুরু করে দিলায় 3 নম্বর বার ডরাইয়া তার ছেলে বাচ্চা দাঁড়ো মনোহরণ গুলায় লাফালাফি করিয়া হয়তো ছেলের ক্ষতি করতে পারে ও তিলাওয়াত বন্ধ করিয়া ছেলের কুলো লইয়া যখন গড় তাকি বাড়াইয়া আসমানের দিকে তাকায় সঙ্গে সঙ্গে যখন মেঘাচ্ছন্ন জেলা মানুষের বাড়ি গড় খানান তাই করিলায় ও রকম জাকর মতো ফাঁকির মতো যা কখলইয়া আকাশ তাকি একটা নুরানি আলো দেখা যায় জলমল জলমল তান বাড়ির দিকে করতেছে তাই ডরাইয়া তিলাওয়াত বন্ধ করিয়া ফজরের সালাতের মধ্যে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আজকে সূরা বাকারা ঘরের মধ্যে তিলাওয়াত করতেছিলাম যখন সূরা বাকারা আমি তিলাওয়াত করলাম দেখলাম আমার ঘরের মধ্যে আমার গুড়াকে বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে নবী আমি ডরাইয়া ছোট্ট শিশু আমার দ্বারা ঘুমন্ত আসলো আমি ডরাইয়া আমার তিলাওয়াত বন্ধ করলাম ঘর থেকে বারইয়া যখন আকাশের দিকে তাকাই দেখি আকাশ থেকে ঝিলমিল ঝিলমিল জলক মলক করতেছে এমন একটা আলো আইয়া আমার ঘরের দিকে পড়তেছে সুবহানাল্লাহ ও নবী যে ফরমান হযরতে উসাইদ তুমি কি জানো এই জিনিসটা কি ছিল
এই সাহাবী লগে লগে ফরমান গো আল্লাহর নবী আমি যদি জানতাম আপনারে তো জিকির করলাম না ওনে নবী যে ফরমান আল্লাহ আসমানের সবচাইতে সম্মানিত সবচাইতে পাওয়ারফুল যত ফেরেশতা হল আসলা তোমার তিলাওয়াত শুনিয়া এরা আসমান থেকে জাগ বান্ধিয়া তোমার বাড়ির দিকে রওনা দিছেন ও সাহাবী ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতায় সারা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে এই ফেরেশতা হলর জাকরে দেখলা অনেক সুবহানাল্লাহ তো তিলাওয়াত করলাই না খানে সারা রাত তিলাওয়াত করতে আসলো নবী আমি ডরাই গেছি ডর কিতা ঘুরায় ফাল্লাইয়া যদি আমার ফুয়ার ক্ষতি করিলাই এল্লা কি বন্ধ করছে নবী যে ফরান ভুল করছো আরো তিলাওয়াত করতে আসলো লাগি গর তিলাওয়াত জারি রাখো কুয়া বাচ্চা তিলাওয়াত করনেওয়ালা বানা কুয়া পৃথিবীর মধ্যে একমাত্র কালামুল্লাহ শরীফ রাই পরিমাণ কোন মানুষে কুরআনুল কারীমের ক্ষতি করতে পারছে না পৃথিবীর সমস্ত বেঈমান মুরতাদ হলেও যদি সারা মাদারিস ধ্বংস করিলাই মাসাজিদ ধ্বংস করিলাই সমস্ত কালামুল্লাহ শরীফ লাইব্রেরি তাকিয়া সমস্ত কুতুবখানাত তাকিয়া যার যারি গড় তাকিয়া নিয়াও যদি সাগরও ফেলাই দে এর বাদ কুরআনে কারীমের খেদমত এক তিলকুল লাগি জমিন বন্ধ হইতো না কও সুবহানাল্লাহ সূরা কও সুবহানাল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নবী পৃথিবীর জমিনে 104 খানা কিতাব আমি আল্লাহ জমিনের মধ্যে দান করলাম এর মধ্যে 103 খান কিতাব তৌরাত কিতাব জবুর কিতাব ইনজিল কিতাব তাকি লইয়া 100 সহিফা জমিনের মধ্যে রদবদল হই গেছে মিটি গেছে গিয়া একমাত্র কালামুল্লাহ শরীফ খান তোমার উম্মতরে আমি আল্লাহ দিয়া দিয়ার আর এই কালামুল্লাহর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ জমিন লইলাম নবী যে ফরমাইন আল্লাহ কালামুল্লাহ শরীফ আপনি জমিন দিবাই মগরে কালামুল্লাহর হেফাজত আপনি কেমনে করবা একটা বার্তা কি বলতে পারেন আল্লাহ লগে লগে ফরমান ও নবী ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমান মুরতাদ হলেও যদি কালামুল্লাহ শরীফের ক্ষতি করতে চায় আমি আল্লাহ এই কালামুল্লাহর হেফাজত করিয়া যাইমু এক নক্তা পরিবর্তন করা সম্ভব হইতো না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে কালামুল্লাহ শরীফের মাধ্যমে কিলা হেফাজত করবা নবী যে ফরমান ও আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহ যুগে যুগে হাফিজে কুরআন হল দবিন বানাইয়া তৈবা হাফিজে কুরআন হলর সিনার মধ্যে আল্লাহ কালামুল্লাহ শরীফে এমন ভাবে জায়গা দিয়া দিবা গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ দেখলে যদি মেশিন লাগায় যত বড় বড় বোমা দিয়া জ্বালাইয়া যদি ফালাই দে এই কুরআনে হাফিজর সিনাত তাকিয়া আল্লাহর কালাম রে হরাইতে পারতো না সুবহানাল্লাহ এলাকি পৃথিবীর জমিন অন্যান্য কিতাবের হাফিজ হল অন্যান্য বইয়ান্তর হাফিজ হল অন্যান্য পুস্তক হলর হাফিজ হল 1 লাখ টুকাইয়া হইবা কি সম্ভব নাই মোর কুরআনে কারীমের হাফিজ হল 1 কোটির উপরে আছেন গোটা ওয়ার্ল্ড হল সুবহানাল্লাহ জোরে হল সুবহানাল্লাহ এলাকি হাফিজ সাহেব হলর অন্তর আল্লাহ কুরআনে কারীম রাখছে মানুষের মাথার প্রবলেম হইলে সিটি স্ক্যান করলে মাথার প্রবলেম দেখা দে হার্টও প্রবলেম হইলে বিভিন্ন টেস্ট করলে হার্টর প্রবলেম দেখা দে কিন্তু কোনো হাফিজ সাহেব আজ পর্যন্ত মেশিন লাগাইয়া হইছে নি ব্রগুর সিনাত কুরআনে কারীম ওখান স্পষ্ট দেখা যায় কোন উঠিছে নি কোনোদিন এটাও আল্লাহর নিয়ামত আল্লাহর মুআজিজা কুরআনের মুআজিজা যে আল্লাহ হাফিজে কুরআন হল সিনাত কুরআনে কারীম রাখছে পৃথিবীর বেঈমান হলে নষ্ট করতে পারত না করি সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর লাগি আজ আমরা হাফিজ হলর ফারা কুরআন হাফিজ হল বেজান হইতরা আর এখন হাফিজ হইয়া কিতা করতা ও 2 দিন বাদে ইতা ফ্যান শার্ট লাগাই দেন কয়গু বেঙ্গালুরু যাইন গিয়া কয়গু চেন্নাই তো যাইন গিয়া সারা কথা হইয়া না কিছু কিছু ওলা আছেন না কুরআনে হাফিজ হলর দাম বড় বেশি এর লাগে হাফিজটা বইছো বালা কথা কুরআনে কারীম মুখস্থ করলে যতখান সওয়াব আছে মুখস্থ করিয়া ফাউরিলেও তার থেকে বেশি আযাব মাত বুঝা গেছে নি ভাই তিলাওয়াত মুখস্থ করিয়া কুরআন মুখস্থ করলে যতখান ফজিলতর অংশীদার হইবাই সওয়াবের মালিক হইবাই আল্লাহর কাছে যত মর্যাদার অধিকারী হইবাই কুরআনে কারীম বুলার বাদেও তার থেকে আল্লাহর কাছে নিকৃষ্টতম তার থেকে বেশি হইবাই লাগি তিলাওয়াত করুক বালা কুরআনে কারীমের হেফাজত করুক আল্লাহ আমরা এই কালাম দিছে উম্মতর ফায়দার লাগি আল্লাহ কুরআনে কারীমের অন্য এক জায়গার মধ্যে ফরমায় নবী আপনি জানাইয়া দেন
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে আপনি জানাইয়া দেখুয়া এই কালাম আমি আল্লাহ আপনার উম্মতর লাগিয়া প্রত্যেকজন মুমিনর লাগিয়া আমি আল্লাহ রহমত আর শিফা স্বরূপ দান করলাম সুবহানাল্লাহ মুমিন যত মুসিবত ফরক যত বিপদের মধ্যে ফরক না কেন রে ভাই ই তিলাওয়াত যদি বলা করি কোনো মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যায় আল্লাহর কালামর হুকুম মানিয়া যদি কোনো মানুষ জমিনের মধ্যে চলতে পারে ই মুমিন জমিনও কোনোদিন বিপদী হইত নাই আর আখিরাতের ময়দানও কোনোদিন বিপদী হইত নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী কুরআনুল কারীম আর একটা সূরা আছে সূরাতুল ফাতিহা সমস্ত উম্মত হয়ে নবী যে জানে দাও সাহাবায়ে কেরাম হল সূরা ফাতিহার আরেক নাম ইয়া থাকলো সূরাতুশ শিফা অথবা উম্মুল কুরআন এই সূরা যদি কোনো মানুষের দাইমি করে তিলাওয়াত করিলায় দুনিয়ার কোনো বেমারি মুসলমানের দেখা দিত নাই সুবহানাল্লাহ কুরআনে কারীম উম্মতর লাগি রহমত আর শিফা তিলাওয়াত যদি বাড়িত খরচ বন্ধ করেন যেন করবা অন বালা হইব তিলাওয়াত করতে ওলা নাই বনিন যেগুন বিয়া করেন ইটাও তিলাওয়াত জানেন না এলাকি বিয়া করতেও তিলাওয়াত করনেওয়ালা গুছাইয়া বিয়া করিও ওগুর মায়ে তিলাওয়াত করেন ওখান দেখিয়া বিয়া করিও ওগুর শান্তি আইব রহমত আইব বরকত আইব তো দুই দিন বাদে মেসাবর দারকিয়া কই না বলে দোয়াতের দুহরি কিচ্ছু হয় না গরের মধ্যে কিছু জিনিস বরকত দেখা দেয় গরের সালামি বালা থাকলে চৌকাট বালা থাকলে গরের সিস্টেম গরের সমস্ত সিস্টেম আর ডিজাইনও বালা লাগে আমার যুবক ভাইয়েরা ওয়াদা করো যে হুজুর আমরা ডেইলি তিলাওয়াত করব ইনশাআল্লাহ ওয়াদা করো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়িয়া আর যদি পারেন না সূরা ইয়াসিন তিলাওয়াত করো কোয়া সূরা হাশরের লাস্ট 3 আয়াত তিলাওয়াত করো কোয়া নবীজি ফরমায় যে মানুষে ফজরের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িলায় ইগু মাগরিব পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে সুবহানাল্লাহ সৌদি আরবে ইমামে আরবিতে বয়ান হইতরা যে তোমরা ফজর ফরনাওয়ালা কোনো মানুষের হত্যা করিও না তোমরা ফজর ফরনাওয়ালা কোনো মানুষের হত্যা করিও না খেনে করতাম না বলে ফজর ফরনাওয়ালা ই মানুষ আল্লাহর জিম্মায় থাকে আর আল্লাহর জিম্মাদারিত্ব থাকা কোনো মানুষের তোমরা ক্ষতি করিও না সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ নাকি ফজরের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশরের লাস্টের 3 আয়াত পড়িও নবীজি ফরমায় মাগরিবের ওয়াক্ত তিলাওয়াত করলে ফজর পর্যন্ত আপনার লাগি একদল রহমতের ফেরেশতা মাগফিরাতের দোয়া করেন মাগফিরাত কামনা করেন আল্লাহর বান্দারা তোমার দরজা বুলন্দির দোয়া করেন সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এলাকি তিলাওয়াত করবেনি ভাইয়া মোবাইল টিফাও আমি মোবাইলের ওয়াজ ভরিয়ান না মোবাইল টিফাও মগর লিমিটেড টিফাও মোবাইল ইউজ করো মগর লিমিটেড লাইনে ইউজ করো আনলিমিটেড কোনো জিনিস শরীয়তও বালা নাই দুনিয়ার ক্ষেত্রেও বালা লাগি তিলাওয়াত হিকো কুয়া কুরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা গরো বানাও কুয়া মা বনিন তোরে হুকা তিলাওয়াত করতা আর যে গরোর বেটিনতে তিলাওয়াত নিগুন ফরদাওয়ালা থাকইন যে গরোর বাইনতে তিলাওয়াত করেন ইতার লেবাসও ফরদা থাকে জবানও ফরদা থাকে চৌকো ফরদা থাকে মাথা নাসানি কারণ শরম হায়াতও থাকে যারা টাইম দিনদারি থাকে আপনি মনে করেন নি যেটা বাইনতে কুকৃতি করেন কমিনেলি করেন শরীয়ত বিরোধী যেটা কার্যকলাপ করেন ইটা টাইম শরম হায়া নাই এখানে ইটা টাইম দিনদারি নাই আর দিন না থাকলে তুই মানুষ আল্লাহ কেউ আসতে ওয়াদা করুক কই অঞ্চলের প্রত্যেক বনিন যারা মাইক আওয়াজ শুনতরা যে হুজুর আমরা তিলাওয়াত করব আমরা গরো তিলাওয়াত করিয়া গরো খান থেকে শয়তানি ওয়াসওয়াসা হরাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন রব্বুল আলামিন বলেন হেদায়েত প্রাপ্ত মানুষ এরা যারা প্রকৃত মুত্তাকি পরহেজগার জমিন হইবা যারা প্রকৃত ইমানদার হইবা মুত্তাকি পরহেজগার হইবা হালাল রে হালাল মনে করিয়া জমিন চলবা হারাম রে হারাম মনে করিয়া জমিন চলবা শরীয়তের ভিতরের যত কার্যকলাপ সমস্ত অগ্রাধিকার দিয়া গুরুত্ব দিয়া যত মানুষের জমিন চলাফেরা করবা
এরা জমিন মুত্তাকি পরহেজগার হইবা সুবহানাল্লাহ আর যত বেটাইনার বেটিন জমিন মুত্তাকি পরহেজগার হইবা এরা দুনিয়া তো হেদায়েত প্রাপ্ত হইবা আখিরাতের ময়দানে সম্মানিত হইয়া এরা জান্নাত যাইবা সুবহানাল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়া দেখবা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুত্তাকি পরহেজগার তাকওয়া এরার মধ্যে একটা গুণ দেখবা এরার ভিতরে একটা সিফত দেখবা এরা আমি অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করব অদৃশ্য আল্লাহরে বিশ্বাস করব আল্লাহর হুকুমরে মানিয়া চলব নামাজের মধ্যে দাঁড়াইলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন দে মনে করিয়া দাঁড়াইব সিজদার জায়গার মধ্যে তাকাইব আর দিলের মধ্যে ওখান রাখবো আল্লাহ আপনি আমারে দেখতরা আমি আপনারে দেখি আর না দেখি মনে মগর আপনি আমারে দেখতরারে দয়াল ও আপনি আমারে দেখতরা মনে করিয়া আমি আপনার কুদরতের কদম সিজদা দিয়ার সুবহানাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতর মুত্তাকি পরহেজগার উম্মত যারা জমিন হইবা এরা পাঁচ ওয়াক্তর নামাজে জমিনের মধ্যে যথাযথভাবে আদায় করবা আজান হওয়ার লগে লগে পুরুষ সকল মসজিদে যাইবা আর মা বইন হলে বাড়িয়ে ঘরের সমস্ত খাজ ও খাম তৈয়া দুনিয়ার সমস্ত পেরেশানি আর ব্যস্ততা তৈয়া আপনার প্রত্যেকজন মুত্তাকি পরহেজগার ইমানদার যত মুমিন হইবা এরা আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিব সুবহানাল্লাহ নমাজ অত মজার এক জিনিস সাহাবায়ে কেরাম হলে নমাজ রে কোনোদিন গাফলতি করছেন না নবীজি তো আর করছেন না কোন সাহাবী আদনা চাইতে আদনা এক সাহাবীও নমাজের প্রতি গাফলতি করছেন না নমাজের প্রতি দুর্বলতা দেখাইছেন না নামাজ আগে আদায় করছেন শাহাদাত পূরণ করছেন নমাজের হালত হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা বর্ণনা করতে গিয়া কিতাবের মধ্যে লেখরা গোটা মদিনাতুল মুনাওয়ারা তাই যে সময় খলিফা আসলা মশহুর হয়ে গেল গিয়া ওলা এক পাবলিক কোনো আছে ওলা এক মুনাফিক আছে হে একটা ছুরি বানাইছে একটা তলোয়ার বানাইছে লেঞ্জা বানাইছে যে হযরতে উমর ইবনে খাত্তাবরে শহীদ করত করিয়া নামাজের হালত শহীদ করত হও নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কইতা না হযরত উমর ইবনে খাত্তাব পর্যন্ত খানো গেল গিয়া আপনারা খুব পছাই সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে গরম যে সাহাবী আসলা যেইন আটিলে শয়তান পর্যন্ত ডরাইতো ই রাস্তা বা শয়তান দাওয়া পর্যন্ত ডরাইতো এনর নাম হযরত উমর ইবনে খাত্তাব জুরে হোক সুবহানাল্লাহ ওলা এক ব্যক্তিত্ব আসলা হযরত উমর যার কাছে জীবনে কোনোদিন অন্যায়ের কোনো প্রশ্রয় কোনো মানুষে পাইছে না জীবনে কোনোদিন মানুষের হক মারার প্রশ্নই উঠিছে না এক জুব্বা দিয়া জিন্দেগি খাটাই দিছেন এক পাগড়ি দিয়া জিন্দেগি খাটাইছেন মগর কোনো বয়তুল মাল তাকিয়া সরকারের ভান্ডার তাকিয়া নিজে বাচ্চা থাকার পরেও অর্ধেক জাহানের বাচ্চা থাকার পরেও এক টাকা উম্মতর মারিয়া খাইছেন না সুবহানাল্লাহ আর জোরে কও না সুবহানাল্লাহ এর নাম হযরত উমর ইবনে খাত্তাব টান খান পর্যন্ত পৌঁছে গেল গিয়া ও তাই রাস্তায় বারোইতে মানুষ ঘুরে ফাইলিলা ফাইয়া জিকার করলা রে বাবাই আমি যেখান শুনলাম ইকান হাসানি তান কিতা শুনছেন বড় মানুষে তানে যে কোনো লাইনে মারতেও লাগে আচ্ছা হোক আসাইন হযরত উমরে ওখান জিকার খবর খতানি আল্লাহর খাস এক সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী ও ভাই আমি ওখান শুনলাম ইকান হাসানি বলে দিও কইলা যাও আল্লাহ যা খরচ বালা খরচ কইয়া হরিয়া গেলা গিয়া না গালি দিলা না মারলা আপনারা শুনছেন ও যতজন বোয়াত আছেন মেসাব আনা মেসাব আম পাবলিক সারা এখন যদি না খেয়ে খেয়ে আপনারে বলে আমি শুনিয়া আইসি ও হুমুকে অন্য মাতের থরে খাই ফটো দি গেলেছে দাই দিব এই নো বইয়া আর ওয়াজ হুনার তাকবান মাথো না খালি মসজিদের ভিতরে নমাজও তাহলে আর বইবা না দৌড় তুলবা আগে দিকার হওয়া লাগবে কিগুলো তো দম হইল কিন্তু হযরত উমর ইবনে খাত্তাবে দিকার করলা রে ভাই আমার খান পর্যন্ত মসজিদে নবী পর্যন্ত গিয়া পৌঁছে গেল তুমি নাকি ওলা একটা জিনিস বানারা
আমারে তুমি জমিন হত্যা করতায় ই সাহাবিয়ে লগে লগে ফরমাইন হা আপনি যেখান ফুরস ফুনচনি কেন হাসা হযরত ওমর ইবনে খাত্তাব রে ভাই ফজরের নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় পিছনের মধ্যে তলোয়ার লইয়া গু খাড়াই গেল গিয়া উপর জুবি 3-4টা আঘাত করি ফেলাই দিল গিয়া চাইলে বাকি সাহাবায়ে কেরামক আঘাত করার চেষ্টা করেন কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজন সাহাবী ওগুলো কইয়া দিলা তার ক্ষতি কেউ করিও না সুবহানাল্লাহ নাম আসলো বলি তলোয়ার দিয়া গাত করে দাঁড়াও গাত তাই না গিয়ার হেভিছে চাইলে ধরতে পারুন না মাতো না রে ভাই কিন্তু নমাজ সারিছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ফড়ের ভাইয়া পান দিছেন সাদ্দর ওখান দিফে পান দিয়া নমাজ থইয়া গেছেন ডুমো সাহাবায়ে কেরাম হলে বারবার কইছেন আপনি হুক্কা বদলা লইতাম বুরে না যখন হুঁশায় ফিকার করেন নমাজও রক্ত হইছে আমি নমাজ পড়তাম ফেটো উপর জুবি তলোয়ার সেট আমরা কিতা করি আঙ্গুলে ব্লেটে কাটলে উদু হড়া বাদ দিলাই সামান্য তাপ উঠলে তৈয়ম্মম করা শুরু করি দেই ঠান্ডা কিতা লাগবো ভাই আর মাত্র না খানি হ্যাঁ ঠান্ডা তো ঠান্ডা খাওয়ার গাতনিতে কোনোদিন দেখছো লাগি নামাজ মুত্তাকি পরহেজগারে কোনোদিন নামাজও গাফলতি করে না মুত্তাকি পরহেজগারে নামাজও কোনোদিন দুর্বলতা দেখায় না নামাজ তও নামাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ এমন এক নামাজ উম্মতরে দিয়া দিলা উম্মতে যখন সানা পড়িয়া ইন্নী ওয়াজ্জাহতু পড়িয়া সানা যে সময় নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া সানা পড়িলায় এর বাদে আল্লাহর কালামের আয়াত শুরু করে দেয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে শুরু করিয়া একজন নামাজের মুসল্লি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর তারিফ আর প্রশংসা যখন করিলায় রব্বুল আলামিনে ফরমাইনা হাবিদানি আব্দি আমার গোলাম তুমি আমারে কোন কারণে ডাকরায় কোন কারণে আমার তারিফ আর প্রশংসা করদায় ওই সময় গোলামে 2 নম্বর নামাজের মধ্যে তিলাওয়াত করে আর রহমানির রহিম আয় মওলায়ে পরওয়ারদিগারে আলম আপনি অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম তুমি নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া তাহরিমা বান্দিয়া আদবর সহিত আমার তারিফ যেখান করছো ইকান 100% রাইট আর সত্য 3 নম্বরে গোলামে যখন মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলায় আল্লাহ লগে লগে গোলাম তুমি যে আমার মালিক ইয়াউমিদ্দিন হইয়া ডাক দিলায় আমি জানি তুমি যেখান হইতে সারা ইকান হাসা ইকান সত্য 4 নম্বরে যখন একজন গোলামে একজন বান্দিয়া নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু 3 আয়াত আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে রে ভাই যখন 4 নম্বরে ইয়্যাকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার ইবাদত করবার লাগি তোমার মুসাল্লার মধ্যে দাঁড়াইলাম ফার্স্ট সময় 5 নম্বরে আয়াতের লাস্টর তোমা খান কইলাই ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ তোমার ইবাদত করিয়ার তোমার তারিফ করিয়ার তোমার প্রশংসা করিয়ার তোমার সব কিছু আমি গুণগান গাইয়া যাইয়ার আর লাস্ট মুহূর্তে তোমার কাছে আমি কুদিয়ার ঘুরে কিতা আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইয়ার তোমার কাছে আমি মদত চাইয়ার আল্লাহ তুমি আমারে তুমি সাহায্য করো আমারে হর মুসিবত থেকে হেফাজত করো ও দোয়া ওখান বন্দায় যখন করে রে ভাই দোয়ার লাস্ট অংশ কিতা বন্দা এই জায়গার মধ্যে নিজের ব্যক্তিগত কোনো দোয়া আল্লাহ সারিয়া দেয় নাই আল্লাহ এই দোয়াও তার ক্যাপাসিটির ভিতরে রাখিয়ে দিলাইছে বন্দা তুমি জায়গার মধ্যে নেতাগিরির দোয়া করিও না এই জায়গার মধ্যে দন দৌলতর দোয়া করিও না এই জায়গার মধ্যে চাকরি নকরির দোয়া তুমি আমার কাছে তুমি করিও না আল্লাহ আমি গোলামে আপনার সামনে এই জায়গার মধ্যে কোন দোয়া খান্তা করতাম আল্লাহ লগে লগে ফরমাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমার যতদিন এই জমিন খানো রাখবায় যতদিন আপনি এই জমিনে আমার জীবিত রাখবায় অতদিন সহজ আর সরল রাস্তার মধ্যে পরিচালনা করিও কোন সহজ আর সরল রাস্তা অর্থাৎ দিনাজপুর থেকে লইয়া খাটলিছড়া পর্যন্ত যে সোজা রাস্তা ও রাস্তা নেই আল্লাহ যে রাস্তা বাই চললে আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হইন, আপনি আল্লাহ খুশ হইন। অর্থাৎ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাস্তা বাই চালাইও, যে রাস্তা বাই তোমার মায়ার বান্দা হল, তোমার মাহবুব বান্দা হল, তোমার প্রকৃত মুত্তাকি পরহেজগার হল নিয়ামত প্রাপ্ত হইছেন, বালা তোমার দয়ার বান্দার প্রাপ্ত হইছেন রে দয়াল। ও রাস্তা বাই আপনি আমারে চালাইও। ও আল্লাহ, খারে খারে তুমি খসলাই কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহ ও রাস্তা বাই আমারে চালাইও, যে রাস্তা বাই তোমার নবী হল তোমার নিয়ামত প্রাপ্ত হইছিলা, যে রাস্তা বাই তোমার সুহাদা হল চলছুন, যে রাস্তা বাই তোমার মায়ার মুহাব্বতের বান্দা হল চলছুন। আল্লাহ ও রাস্তা বাই আপনি আমারে পরিচালনা করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল ও দোয়া করিয়া যখন লাস্টার এখান দোয়া করবায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার এই রাস্তা বাই চালাইও না, এই রাস্তার পরিচালক আপনি আমার বানাইও না, এই রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করিও না। রাস্তা বাই চলিয়া আপনার গদবর বান্দা হল, নাফরমান বান্দা হল গদব প্রাপ্ত হইছেন, ধ্বংস হইছেন। এই রাস্তার থাকি তোমার কাছে আমি ফানা চাইয়ার, আর ও রাস্তা বাই চালাইও সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ফুরা সূরা ফাতিহা পড়িয়া লাস্ট মুহূর্তে একজন উম্মতে আমিন শব্দখান ব্যবহার করিও। বিশ্ব নবী বলেন, উম্মতে যখন সূরা ফাতিহা যখন আমিন সূরা ফাতিহা পড়িয়া নিজের জবান দিয়াও যখন আমিন শব্দখান উচ্চারণ করিলায়, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা হলেও উম্মতের দোয়ার লগে আমিন শব্দ ব্যবহার করেন। আর উম্মতের আমিনে আর ফেরেশতা হল আমিন শব্দ যদি একত্র হয়ে যায় গিয়া রে ভাই, আল্লাহ এই উম্মতের দোয়া কোনোদিন খালি ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। তো মজা তোমার নমাজ এত সুন্দর শিক্ষা আল্লাহ আমরা দিছে। বন্ধা দোয়া কর, কিতা দোয়া আমার রাজনীতিবিদ বড় নেতা বানা, যারা মানুষের হক মারিয়া খাইতাম পারি, ওটা দোয়া নি ভাই মাতই না খেলে আমার মেম্বার বানা, জিএটেকে গিয়া 1500-2000 লইতাম পারি, ওটা না। আল্লাহ দোয়া শিখাইয়া দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনার আমার ও রাস্তা বাই চালাও, ও রাস্তা বাই চালাও, যে রাস্তা বাই চললে তুমি আর তোমার হাবিব খুশ হও। সুবহানাল্লাহ। সুজা রাস্তা বাই চালাও, যে রাস্তা বাই নবী হল চলছুন, সুহাদা হল চলছুন, আল্লাহ যে রাস্তা বাই সালিহিন হল চলছুন, ও রাস্তা বাই আপনি আমরারে চালাইও দূরে হল। সুবহানাল্লাহ। এই রাস্তা বাই চলতে রাদিয়া শুননি, মাতন্য রাদিয়া শুননি, তে গুনাহ ছাড়তে লাগবো, নাফরমানি ছাড়তে লাগবো, মোবাইলতে সময় কম দিতে লাগবো, ফরনিন্দা ছাড়তে লাগবো, গীবত ছাড়তে লাগবো, আল্লাহ আল্লাহ রসুল প্রেমীদের লোকে সম্পর্ক লাগাইতে লাগবো। সহজ রাস্তায় যদি চলতে হয় আর জন্নত যদি যাইতে হয়, তাহলে নমাজ আসতে কি এখন সারিতাম না ইনশাআল্লাহ, জোরে হইন না ইনশাআল্লাহ। এই নমাজও লাগলে আস্তে নমাজ পড়িও, নমাজও লাগলে আস্তে নমাজ পড়িও, খুশু আর খুদুর সহিত নমাজ পড়িও। আল্লাহর ধ্যান, আল্লাহর প্রতি ধ্যান বেশি দিও, ও যত ধ্যান দিবাই আল্লাহর রহমত তত বেশি আইব। তিলাওয়াত গুণ যত আস্তে করবাই, যত বুঝিয়া সহি শুদ্ধ করে তিলাওয়াত করবাই, অত আল্লাহর রহমতর বান্ডার আপনার প্রতি অত বেশি আপনার উপরে আইয়া নাজিল হইব। সুবহানাল্লাহ। আমরা সজ্জাইতে ওই যে উপরজীবী হারি উমস্থল দিয়া ও কোনো সময় দেখ পায় ফ্লোরে ওখান দে, ও আল্লাহ কি করে আনি হারাইলায়, মানুষে মারতুল দি ফ্লোর ফাটা হে তার হবাল দি ফাটাইলা হলো ওই যায় না। আমরা সজ্জাইতা লাগি সজ্জা আসতে দেখুয়া আল্লাহর মসজিদ হামাইয়া ওখান নিয়ত করে কুয়া, ও আল্লাহ দুনিয়ার খেয়েও দেখুক আর না দেখুক, আপনি তো আমারে দেখ রায়, আমি আপনারে দেখি আর না দেখি, মগর নামাজও দাঁড়াইয়া আমি এক গুলামে আপনারে দেখিয়া আপনি আমার দেখরা না, মগর আমি আপনি আমার আমি আপনারে দেখিয়া না, মগর আপনি আমার দেখরা। এল্লা কি তো হইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তোমার ইবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাইয়া, এল্লা কি আমরা নেতা হলা ইলে ফেলা হাম দেই না তুই না খেনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মুখে পবিত্র বার আমাদের কাছার আমাদের কাটলি ছড়ার বিশিষ্ট সমাজসেবী জনদরদি দিনে থা বিশিষ্ট অমুক তমুক হইয়া গামছা এখান দিয়া কত সময় ভাম দিলা বাদে সাবরেও মনে হয় সাবে বক্তব্য দেওয়ার বাদে সাবর গেছে আবদার রাখলা, আমি তোরা সাইয়া রখান না
দুনিয়ার নেতারে টেকা 10,000 5,000 50,000 উদ্ধার করতে যদি যত হাম দেওয়া লাগে তে আল্লাহর কাছ থেকে দুনিয়া আখিরাত পাইতে হইলে কতটুকু হামর দরকার আতো না রে ভাই বেজান না এই দুনিয়ার নেতার তরিকায় আল্লাহরে হাম দিলে হইবনি আতই না কেন দুনিয়ার নেতারে খুশি করতে গেলে যে পরিমাণ ফাম দেন ও লাইনে ফাম দিলে আল্লাহর হইবনি আল্লাহ কিনা ও লাইনের ফাম লইবানি কোনোদিন না ওয়াল্লাহ ফাম কিলা দিতায় আল্লাহর তারিফ কিলা করতায় আল্লাহর প্রশংসা কিলা করতায় ওয়াল্লাহ নামাজও হিকাইয়া দিছে নামাজও দ্বারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম অসুবিধা হননি ভাই প্রবলেম হননি নামাজও দ্বারা আস্তে নামাজ পড়বা খুশু আর খুদুর সহিত নামাজ পড়বা আর মুত্তাকি পরহেজগার নামাজ তো আস্তে নামাজও তো উড়া তারা না বরং সে খাজু উড়া তারা করবা আল্লাহর সিজদাত কোনোদিন উড়া তারা করবা না 3 তসবির জায়গা ইমাম সাহেবের মাসলা আলাদা ইমাম সাহেব 3 তসবিহ আদায় করতে পারেন আর 5 তসবিহ করেন আর 1 তসবিহ করুক কোয়া ইগু ইমামের মাসলা এটা আপনার আমার একলা নামাজ যখন দাঁড়াইমু তখন সিজদাত আর 3 তসবির হিসাব দেখে না 5 তসবির হিসাব দেখে না 7 তসবির হিসাব দেখে না রুকুত 3 তসবির হিসাব দেখে না রুকুত 5 তসবির হিসাব দেখে না যত বেশি করিয়া আল্লাহর কুদরতের কদম সিজদাত গিয়া যত বেশি তসবিহাত আদায় করমু আল্লাহর মনোযোগ তত বেশি আমার দিকে আইব সুবহানাল্লাহ আমরা তা করিনি মনে করো বাড়ি আদায় করলাম আরি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আমরা একটা থেকে সিজদাত দাঁড়াও বলি মুখর আওয়াজে তোমার তসবিহ গুলি যায় ওলা হয় না না ই পর্যন্ত না নামাজও লাগলে খুশুয়া এই গোমুত্তকি ওলা কোয়া যাতে উম্মতে মরার বাদেও হইতে এক নামাজই আসলো কিন্তু দুনিয়াতে খাইবার নামাজ পড়বা না নামাজও খাড়া হইতে আর দেতা মনে কথা করতা না এর লাগি সাহাবায়ে কেরাম হলর দমানাত নামাজের মুসল্লাতে সাহাবী ওলা দাড়ি লাড়ি লিতে ওলা লাড়ি না নিওলা আমরা তো প্রায় সময় মনে করো বেখিয়ালে ওই যায় তো নবী যে নামাজ ফিরে যাও সালাম ফিরে যাও কেন সাহাবায়ে কেরাম হল জিকার হল তুমি দাড়ি তাত দিছো তোমার কিতা জাহান্নামের বয় নাইনি দাড়ি তাত দিছো নামাজও লাগিয়া নবী যে কইছে তোমার কিতা জাহান্নামের বয় নাইনি তুমি কিতা জাহান্নামের শাস্তি দেখছো না এই সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ কেন কইলা কেনে বলে কোন মানুষ যদি জাহান্নামের শাস্তি দেখতো আর অনুভব করতো ইগে নামাজও দাঁড়ানির বাদে দাড়ি তাত দেওয়া কেন ইগুর শরীরের একটা রুমেও পর্যন্ত লড়িল না অনেক সুবহানাল্লাহ তো আমরা শরীরে রুমে লড়ে না সারা শরীরে লড়ে সব শরীরে লড়ে দৌড়ুন দাঁড়ুন এর লাগে আমরা নামাজে আমরা ফায়দা দেন আমরা নামাজে আমরা রে ফায়দা এর লাগে নামাজ আসতে করো কুয়া লাগে বাট্টি সুরাতি করো কুয়া এই মাসলা তো ওলাও লম্বা আয়াত হইলে 1 আয়াত আর বাট্টি আয়াত হইলে 3 আয়াত দি নামাজ পড়িতা আল্লাহ কইছইনি এলাই নামাজও লাগে পুরা সূরা ইয়াসিন পুরা সূরা বাকারা তিলাওয়াত করতা 1 রাকাত ওলা কিছু কইছই মাতো না রে ভাই ও বা দুঃখ ভাই সাহেব তুমি নখান থাকি বুধবার আইন ভাবলি কে ওয়াজ হুন্ডা লোকে কে ওয়াজ হুন্ডে অবশ্য আমার রক্ত খাইতে না আমার রক্ত তিত্তা খাইতে পারতো না গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুকে গন্ধ হইছে মেঘ দিছে না এই সকালে মেঘ দিছিল খুব বেশি মেঘ আমরা বিবাহ দিছে এর লাগিয়া যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে মুত্তাকি পরহেজগার যারা হইবা ইমানদার মহব্বতের বান্দা বান্দি যারা হইবা এরারে আমি আল্লাহ এই পরিমাণ মাল ও দৌলত দিলাম যে পর্যন্ত দৌলত আর মাল হল আমি আল্লাহ জমিন দান করলাম এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল আল্লাহ বন্দারে জমিনে তো মহব্বতার ভালোবাসা জমিনের মধ্যে বানাইয়া দিলা প্রত্যেকজন মুমিন বান্দা বান্দি হলে যখন আল্লাহর কুদরতের কদম মাতানত করিয়া সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায় রে ভাই আল্লাহর আরশে আজিম তাকিয়া রহমতের বান্দারে জমিন জুস মারি দে হো সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে যখন আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিলায় এই সময় কি উম্মতে কোনো সময় আল্লাহরে দেখতে পারবো নবী যে ফরমায় উম্মতে আল্লাহরে দেখুক আর না দেখুক মগর আল্লাহ উম্মতর সমস্ত কথাবার্তাগুলা সমস্ত তারিফ আর প্রশংসাগুলা আল্লাহ তার খান দিয়া শ্রবণ করেন সুবহানাল্লাহ এই সাহাবায়ে কেরাম হল নমাজও লাগলে লড়িতা না আর আমরা নমাজও লাগলে লড়ি হযরতে বিলালে হাবশিয়ে জীবনে নবীজিরে জবিনও কোনোদিন নিজের পরিচয় লইয়া গিয়া নবীজির সামনে গেছই না কিতাবের মধ্যে লেখরা হযরতে বিলাল হাবশিয়ে নমাজ পড়িতা যখন কোনো সময় নমাজও দেখা যাইত খান্দিতরাও কোনো সময় খান্দিতরা তিলাওয়াত যখন করতা খালি খান্দিতরা কোনো সাহাবী এখানে জিকার করলে ওইন কইতা র ভাই খান্দো কিতার লাগি বলে আল্লাহ আমি বিলাল দে এত দামি বানাইব ইকান কোনোদিন কল্পনা করছি না সুবহানাল্লাহ খেনে বিলাল দে এত দামি আল্লাহ বানাইলা খেনে হযরতে বিলাল হাবশি খে যার বাড়ি সাউথ আফ্রিকা বর্তমান সুদানের মানুষ খালানা মাতই না আফ্রিকার মানুষ খালানা সুন্দর আমরা থেকে আরো খালা আমরা মনে করে খেলা ইনোর খালা আছে এরা আরো খালা এর লাগি এরা কোনো মানুষে বালা পায় না বর্তমান সুদান ও দে পর্যন্ত আরব আমিরাত সহযোগিতায় এই আরব আমিরাত মুনাফিক রাষ্ট্র আরব আমিরাত মুসলমান নামের মুনাফিক রাষ্ট্রের সহযোগিতায় সুদানের মুসলমানদের যে পরিমাণ হত্যা করা হয় আল্লাহ কোনোদিন ছাড়িয়া দেয় না দিনরাত্রি মুসলমান ইয়াদ রাখিও এরার সহযোগিতা এরার যে পরিমাণ অবস্থায় হত্যা করার খালা মুসলমান এর লাগে এরার খবর খেয়াল লয় না গোটা ওয়ার্ল্ড নীরব নিশ্চুপ হয়ে গেছে এত মানুষ একদিনে 2000 মানুষের হত্যা করা হয়েছে নাউযুবিল্লাহি যালিক একদিনে 2000 মানুষ হত্যা করা হয়েছে গোটা পৃথিবীর মিডিয়া নীরব গোটা পৃথিবীর মুসলমান কান্ট্রিগুলা নীরবতা পালন করিয়া বইছে এখানে এরার পক্ষে আওয়াজ তুলটা এখন এরা খালাম এর জবাবে একদিন দেওয়া লাগবে পৃথিবীর মুসলমান এর জবাবে একদিন দেওয়া লাগবে আল্লাহর আদালত ও হযরতে বিলাল হাবশির বাড়ি আসলো সাউথ আফ্রিকা ওখান তাকিয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছই কিলা গেছেন গাড়ি এনি সওয়ারি এনি না আগর জবানাত মার্কেটও মানুষ বেশিতা বাফে ফুয়ারে লইয়া বাজারও যাইতা আমরা গরু ছাগল লইয়া যাই না নি আপনারা এটা তো গরু বাজার আসেনি ছাগলের বাজার আসেনি আয় মালিকে গরু ছাগল লইয়া যাই না নি হযরতে বিলাল হাবশিরিওয়ালা বাজার লইয়া গেছইন বেশি সইন একজনে বেশি সইন আর একজনে লইছইন একজনে বেশি সইন আর একজনে লইছইন একজনে লইছইন আর একজনে বেশি সইন ওটা করতে করতে লাশ যে মুনাফিকরা তো গিয়া ফসলা দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার যারা তো ফসলা উমাই ইবনে খলফর গর যে কোনোদিন বিশ্ব নবীরে সহ্য করতে পারতো না কোন আউযুবিল্লাহ হযরতে বিলাল হাবশিয়ে উমাই ইবনে খলফর গর পড়ার লগে লগে হঠাৎ খবর পাইলা মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী আইছেন যার চেহারা চাইতে মায়া লাগে মহব্বত লাগে যার মুখর জবান বড় ভালা যার মুখ দিয়ে এমন কিছু জিনিস হল বাহির হয় মানুষ শোনার লগে লগে দাঁতটাকে হতে পারে না হযরতে বিলাল হাবশিয়ে প্রতিদিন মাগরিবের সন্ধ্যার সময় রে ভাই উমাই ইবনে খলফর সমস্ত খামখা জাটাইয়া সমস্ত কাজ কর্মরে আটাইয়া গিয়া সন্ধ্যা পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের মধ্যে যাইতা মগর মসজিদের ভিতরের মধ্যে প্রবেশ করতা না বারান্দা তাকিয়া সেহানোর বাহির তাকিয়া হেলান দিয়া কুটার মধ্যে হেলান দিয়া এতিমর মতো দাঁড়াইয়া নবীদের চেহারার দিকে তাকাইতা আর নবীদের কথাগুলা মন দিয়া শুনতা একদিন দুই দিন তিন দিন সপ্তাহ দিন যাওয়ার লগে লগে নবী যে সাহাবায়ে কেরাম হল একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন মসজিদের সেহানোর বাইরে দাঁড়াইয়া এতিমর মতো আমার কথাবার্তাগুলা মন দিয়া শুনে আর ওর চকুর বাসাইতে বুঝে যায় বড় জবর চকুর ফানি ফালায়
ও মানুষের পরিচয় কি তোমরা আমারে দিতে পারো? সাহাবায়ে কেরাম আরো ধনিয়া রাসূলুল্লাহ ঈসা এই মানুষের নাম ইয়া থাকলো বিলাল, দার বাড়ি ইয়া থাকলো হাবশা দেশের মধ্যে সাউথ আফ্রিকার মধ্যে কে নবী এই নইয়া থাকলা উমাই ইবনে খলফর গুলাম। এর লাগি তাই হয়তো ডরাইয়া মসজিদের মধ্যে প্রবেশ করেন না। চতুর্থ নম্বর দিন দেওয়াই ও হযরতে বিলালে হাবশিয়ে আবার ইয়া যখন কুটার মধ্যে হেলান দিয়া নবীজির জবান খান্তা শুনতে লাগলা আর দারে চকুর পানি ফালাইন। ও নবীজি মসজিদে নববীর তাকিয়া মিম্বর তাকি দাঁড়াইয়া ফরমাইন যে বিলাল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিন আইছি, এই জন্য জমিন আসি নাই। আল্লাহ আমারে জমিন এই জন্য নবী বানান নাই। তুমি খালা মানুষ সরিয়া তুমি বাহিরে উবাইয়া গোলাম মানুষ সরিয়া তুমি বাহিরে উবাইয়া আমার জবান শুনতাই আমি তোমারে আহ্বান করিয়ার তুমি মসজিদের ভিতরে প্রবেশ করো আর আমার সামনে বইয়া আমার দ্বারো বইয়া তুমি আমার কথাগুলা শ্রবণ করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। খালা মানুষ জীবনে ছিলেন না। নবী যে কইলা ভিতরে আমি তো নবী, আমার তো আল্লাহ ইতার লাগি নবী বানাইছে না মানুষের ওজন করবার লাগি, মানুষের নেগলেক্ট করবার লাগি, ইগনোর করবার লাগি নাই, মানুষের হৃদয় আশ্রয় দিবার লাগি আমার আল্লাহ নবী বানাইছে। আও ভিতরে আও। ও ভিতরে গেলা জিকার করলা তোমার নাম কিতা? আমার নাম বিলাল। তোমার বাড়ি খানো? আমার বাড়ি হাবশা। তোমার বাপে কিতা হরইন? মায় কিতা হরইন? তোমার ভাই বোন কতজন? হযরতে বিলালে চকুর পানি ফালাইয়া আরো ধনগ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিন আমার আপন বলতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। আমি বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামীর জিন্দাগি লইয়া উমাই ইবনে খলফর ঘর আইছি। হঠাৎ একদিন শুনতে পাইলাম এই জমিনে একজন নবী আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর কথা শুনবার লাগিয়া আপনার কথা শুনবার লাগি প্রতিদিন আপনার সামনে খানো দাঁড়াই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চেহারা মুবারক দেখি আমি মায়া পড়ি গেছি। এর লাগি প্রতিদিন আপনার সামনে খানো হাজিরি দেই। সুবহানাল্লাহ। নবীজি ফরমান বিলাল তুমি মুসলমান হইতে? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইতাম। মুসলমান হইলা কইলা লুকাইয়া ইবাদত করিও, যেহেতু তোমার মুনিব দেন, তোমার মালিক দেন, তোমার জিম্মাদার দেন তো মুসলমান নাই। এই নো মুসলমান জালিম উমাই ইবনে খলফ এর লাগি কিছু প্রসেসিং করিয়া ইবাদত করিও। হযরতে বিলালে হাবশি প্রতিদিন আই। হঠাৎ কে যেন উমাই ইবনে খলফের খানের মধ্যে পৌঁছাইয়া দিল রে ভাই। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত কিয়া দিন অকল হিকইন। উমাই ইবনে খলফে খবর ভাইয়া প্রতিদিন গিয়া হযরতে বিলাল রে বাধা দেন। হযরতে বিলালে ফরমাইন আমার মনিব আপনি আমার মালিক হইতে পারেন, আপনি আমার মনিব হইতে পারেন, আপনার যতটুকু দায়িত্ব আপনার যত কাজ ও কাম আছে সমস্ত আমি করিয়া দিব। মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দারতা কি আমি একদিন কুল্লাগি হরতে পারতাম না। সুবহানাল্লাহ। দিনে না চুরাল মুসলমান শুরু হইল নির্যাতন। প্রতিদিন রড গরম করিয়া উমাই ইবনে খলফে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করতো রে ভাই। আঘাতর খাওয়ানে চামড়া দলিয়া মাংস দলিয়া মাটির মধ্যে পড়ি যাইতো গিয়া। এমন কিতাবের মধ্যে লেখরা উমাই ইবনে খলফে হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হাত আর ফাউরে বান্ধিয়া গুড়ার ফাউল লগে বান্ধিয়া কুন্তলি উদনের ফাতর হল বুকুর উপরে তৈয়া বিলালে হাবশিরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে খুঁতাইয়া গোটা শরীরের মধ্যে কোনো কাপড় নাই, গোটা শরীরের মধ্যে খালি গায়ে থইয়া আর রড গরম করিয়া শরীর খানা আপনার গরম করিয়া সমস্ত শরীরটা খানা ছিদ্র শুরু করলো। শরীরটা কি জর্জরাইয়া জমিনের মধ্যে রক্ত পড়ে। বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা গিয়া হইতো উমাইয়ে ও বিলাল একবার তা তুমি নবী মুহাম্মদর নাম ওখান ফাউরিলাও, তোমারে আর কোনোদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। হযরত বিলালে কইতরে মনিব আমারে মারতে মারতে জীবন আমার শেষ করিলাও। এর বাদে আমি বিলালে যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, নবী মুহাম্মদের নবী মানলাম, আমার সমস্ত শরীর ওখানে যদি তুমি টুকরা টুকরা করিয়া পিস করিলাও, এর বাদে আমি কোনোদিন তোমার কথা মানতাম না। সুবহানাল্লাহ। আরে দিননাথপুরের মুসলমান
হযরতে বিলালের উপরে শুরু হইল মানসিক নির্যাতন। সমস্ত শরীরের মধ্যে লাল রড গরম করিয়া এমন ভাবে নির্যাতন করা শুরু হইল, শরীর থাকি রক্ত হল বাহির হইল গিয়া। একদিন দুই দিন প্রসেসিং করিয়া উমাইয়া দেখলো কোনো লাভ হল না। উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া তৈল খানি ফানি দেওয়া পর্যন্ত বন্ধ করলো। এক নম্বর দিন যে সময় মানুষ অচেতন হয়ে গেল গিয়া, বিলালে হাবশির উমরে গিয়া হইল, উমাইয়া গিয়া হইল, উমাই ও বিলাল তোমারে কইয়ার একটা বার তুমি তোমার ধর্ম ত্যাগ করিলাও। কিতাবের মধ্যে লেখা বিলালে হাবশিয়ে জবান দিয়া মারতে পারেন না, মগর খান লাগাইয়া শোনা যায় বিলালে হাবশির গলার থেকে আওয়াজ আর জবান থেকে আওয়াজ আর আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। দুই নম্বর দিনও কোনো খানি নাই, উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াই আর গুড়ার টেঙ্গল লগে বান্ধিয়া গুড়া মরুভূমি পর্যন্ত গুড়া নিয়ত দেওয়াই। বিকালবেলা উমাইয়া গিয়া হইল রে বিলাল এক বার্তা তোমারে হইয়ার, একটা বার্তা কি তুমি তোমার ধর্ম ত্যাগ করবাই। বিলালে হাবশে ইশারা দিয়া ওখান বুঝাইন আহাদ আহাদ, অর্থাৎ আমার আল্লাহ এক সুবহানাল্লাহ। হযরত আবু বকর গিয়া ফরমাইন নবী উমাই ইবনে খলফর তাকিয়া আপনার মহব্বতর বিলালটা অমানসিক নির্যাতন তাকিয়া আপনি বাঁচাই। বিলালর নির্যাতন দেখি আমি আর সহ্য করতে পারি নাই, সুবহানাল্লাহ। ও নবীজির ভাই মজমুআর মধ্যে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে খোয়া দিয়ার আজকের দিন উমাই ইবনে খলফর তাকিয়া আমার বিলালটা যে মানুষে আজাদ করবায় কিয়ামতের দিন ই মানুষের জন্য তোর জিম্মাদারি আমি নবী লইলাম, সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরাম মাঝখান থেকে আবু বকর ফরমাইন ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন যদি হয় আমার সারা সম্পত্তি বেশি আমি বিলালকে মুক্ত করব, মগর কিয়ামতের দিন আপনি আমার জিম্মাদারি লইবাই, সুবহানাল্লাহ। তিন নম্বর দিন হযরতে বিলালের এই অবস্থা হইল রে ভাই, যে পর্যন্ত মারতে মারতে 3 দিন তাকি খানি নাই, 3 দিন তাকি ফানি নাই, সমস্ত শরীরের মধ্যে কোনো কাপড় নাই রে ভাই, শরীর তাকি রক্ত হল ফড়ের, বিলালের চোখ পর্যন্ত বন্ধ, জিহ্বা টুটে পর্যন্ত চোট লাগি গেল। উমাইয়া মনে করলো হযরতে বিলাল মরি গেছেন গিয়া। লাশ মুহূর্তে গিয়ে উমাইয়া কইল রে বিলাল একটা বারও যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক তুমি সারি দিলাও তোমারে আর জীবনে আমি কষ্ট দিতাম না, নাউযুবিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন দে উমাই আমারে তোরে একবারও কইছি মারতে মারতে যদি সাগর বাসাও এর বাদেও আমি আমার আল্লাহর এক আল্লাহ ছাড়া আমি কেউরে খোদা মানতাম না। হযরতে আবু বকর ফরমাইন দে উমাই ইবনে খলফ কত টাকা তোমার লাগে বিলালটে আমি আজাদ করতে লাগবো। উমাই ইবনে খলফর কাছ থাকিয়া হযরতে বিলালটে যখন আজাদ করিয়া লইয়া যায় সাহাবায়ে কেরাম হল 2 জনের খান্দ বর করিয়া গিয়া বিলালটে টানি টানি লইয়া গেলা রে ভাই, জবান দিয়া কোনো আওয়াজ নাই, চোখ পর্যন্ত খুলতে পারেন না। ও নবীজি লগে লগে দাঁড়ো গিয়া হযরতে বিলালের শরীর মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন দে বিলাল এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে জানাও। ও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে ডাকিয়ার। হযরতে বিলালে হাবশিয়ে সঙ্গে সঙ্গে বুঝা গেল জবান খুলিয়া ফরমায় নবী আমারে 3 দিন পর্যন্ত এত কষ্ট এত নির্যাতন উমাই ইবনে খলফে দেওয়ার পরেও আমার জবান পর্যন্ত জমিনে বন্ধ হইছে, এরপরে আমি কোনোদিন আপনার মহব্বত ছাড়ি নাই। নবী আইজ আমি আপনারে কইয়ার আমি আলহামদুলিল্লাহ বালা আছি, সুবহানাল্লাহ। ওলা আশিক বনই এর লাগে ও বিলালের লগে আমরা জান্নাতে যাইতাম রাজি আছি ইনশাআল্লাহ, সব রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল্লয়া আমি গুনাহগার গুনাহে আপনার কাছে আতকান ফাতিছি রে দয়াল।
আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ জীবনে যত নওনার গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সহাইয়া সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে খুদিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মৌত করিয়েন আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিও না ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার প্রত্যেকের খানদানোর জীবিত করে নেক আমলের তৌফিক দাও যারা জমিন থাকি গেছেন কি প্রত্যেকের মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আসিরে দয়াল প্রত্যেকের বেমার আজার দেশিবা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দে দয়াল প্রতিজন রুগী সকল হালত আপনার দয়ার মায়া দিরহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিফা কুল্লি দাইবা নসিব ফরমাও আমরার মায়ের বাবার অনেকের বেমার আছেন প্রত্যেকের বেমার আজার দেশিফা করিয়া দেও আল্লাহ तमाम জাহানের মুসলমান হালত রহমার করম ফরমাও খাস করে ফিলিস্তিন লেবানন সুদানের মুসলমান হালত রহমার করম ফরমাও আল্লাহ রোহিঙ্গার মুসলমান হালত দয়ার মায়া ফরমাও আল্লাহ ভারতের জমিনের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ও মালের হেফাজত ফরমাও ভারতের জমিন থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মহব্বত পয়দা করিয়া দাও এই মওলায়ে কারীম। আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত বিভিন্ন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমান যুবক আর যুবতী হল আছেন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল ইতারে মাল মর ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দে আল্লাহ এই মওলায়ে কারীম। আল্লাহ প্রতিদিন যুবক হলে ফোন করিয়া কইবা হুজুর আপনি আমরার লাগি দোয়া করিও আমরা বিদেশের জমিনে বড় মুসিবত আর বিপদ আছি আল্লাহ আল্লাহ ইতারা হালত আপনি রহমার করম ফরমাও এই মওলায়ে কারীম নবীজির উসিলে আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আপনার বান্দা সকলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।